नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के शेयर करब लाउएर एक निरामिष रेसिपि और ये प्रचंड गरमे एकदम हालका पातला रान्ना खेते किन्तु आमादेर सबार भालो लागे और लाउ शरीर ठंडा करे और खूब सहज पाच्य। ताई एइभावे जदि गरमे दुपुरे लाउ रान्ना करे नेওয়া হয় खेतेও बेश भालो लागे और शरीरও किन्तु ठंडा थाके। तो लाउ रान्नार जन्य एखाने आमी लाउ केटे निয়েছি और तार साथे एकटू छोटो टुकरो करे आलू केटे निয়েছি। और लाउटाके केटे नेওয়ার पर माने खोसा छाड़िए नेওয়ার पर किन्तु और धुইনি, धुয়ে निয়ে लाउटाके किन्तु केटे निয়েছি। एबार रान्नाटा शुरू करब। तार जन्य तेल गरम करे नेब और तेल गरम हो गेले 6 থেকে 7টা বিউলির ডালের বড়ি भेजे निচ্ছি। और बड़ीगुलोके एकटू लाल करे भेजे नेब। बड़ीगुलो यदि एकटू लाल करे भेजे नेওয়া হয় ताहले बड़ी किन्तु रान्नाय दिले सहसा भेंगे जाए ना। तो बड़ीगुलोके भेजे तुले नेওয়ার पर एबार आलूगुलोके एकटू भेजे नेब। तो आलूगुलोकेও एकटू मीडियाम करे माने माझारी करे भेजे निচ্ছি। खूब बेशी लाल करे बा पुरोपुरी किन्तु भाजार दरकार नेই। तो आलूगुलो बेश भाजा হয়ে গেছে। এবার আলুগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য করে একটু কালো জিরে আর তার সাথেই দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। तो फोड़नटाके आमी कয়েক सेकेंड भेजे निয়েছি। फोड़न থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার কেটে নেওয়া লাউগুলোকে দিয়ে লাউগুলোকে হালকা করে তেলের ওপর নাড়াচাড়া করে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট লাউগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে লাউয়ের মধ্যে থাকা যে হালকা কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো আমি 2-3 মিনিট লাউটাকে তেলের উপর নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। আর লবণটা আমি যতটা লবণ পুরো রান্নাতে প্রয়োজন একবারেই কিন্তু ব্যবহার করেছি। আর লবণ দিয়ে আরও মিনিট খানেক লাউকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট কম আঁচে রেখে রান্না করছি। আর লবণ দিয়ে দিলেই কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করে। তো দেখুন 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। লবণ দেওয়ার ফলে লাউটা বেশ নরম হয়ে গেছে আর লাউ থেকে কিন্তু অল্প অল্প জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি হলুদ গুঁড়ো। আর হলুদ কিন্তু খুব বেশি দেব না, তাতে কিন্তু রান্নার কালারটা নষ্ট হয়ে যায়। দিয়ে দেব ভেজে নেওয়া আলুর টুকরোগুলো, 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণ একটু জিরে আদা বাটা আর তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচটাকে কিন্তু বেটেও দিতে পারেন, যেহেতু আমার কাছে ঘরে বানানো গোলমরিচের গুঁড়ো ছিল আমি গুঁড়ো গোলমরিচটাই কিন্তু ব্যবহার করেছি। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, যেটুকু ঝাল এই গোলমরিচের বাটা বা গুঁড়োতে আর এই 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এতেই হবে। তো মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জাল করে নেওয়া দুধ আর তার সাথে সম পরিমাণ জল। আর রান্নাটা কিন্তু একটু ঝোল অবস্থায় মানে রান্নাটা খেতে ভালো লাগে, তাই সেটা বুঝে নিয়ে কিন্তু এখানে জল আর দুধের পরিমাণটা ব্যবহার করতে হবে। তো দুধ আর জলটাকে দিয়ে নেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে রান্না করছি যাতে করে লাউ আর আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কিছু সময় পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি লাউ আর আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো লাউ আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু খুব কম মশলাতেই, বলতে গেলে প্রায় বিনা মশলাতেই তৈরি করে নেওয়া যায়। আর এই গরমকালে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি। তো অবশ্যই নিজেদের স্বাদ মতন কিন্তু মিষ্টিটাকে আপনারা ব্যবহার করবেন। আর ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে এবার আরও মিনিট 2-3 রান্না করে নেব, যতক্ষণ না বড়িগুলো একটু ভালো করে সুসেদ্ধ হচ্ছে। তো 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। তো 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর লাউয়ের এই রেসিপি কিন্তু আমাদের
একদম রেডি। আর এই রেসিপিটা কিন্তু বেশ একটু এরকম ঝোল অবস্থায় খেতেই কিন্তু ভালো লাগে। আর এই রকম গরমের দুপুরে এই রকম ঝোল বা তরকারি খেতে কিন্তু গরম ভাতে খেতে বেশি ভালো লাগে। তো রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।